ভাগ্য করলে এইরকম একটা হাজব্যান্ড পাওয়া যায়। তো কেন বললাম, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেন আমি বললাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো এখানে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে প্রথমে শ্রেয়াংশীর জন্য খাবার বসিয়ে দিয়েছি। শ্রেয়াংশীর খাবার একদিকে হচ্ছে আর একদিকে আমাদের চা বসিয়ে দিয়েছি। এখানে চায়ে একটু আদা দেবো। তো আদাটা কালকে হাজব্যান্ড নিয়ে আসছে। আদার ডিম শেষ হয়ে গিয়েছিল যেদিনে বার্থডে মানে ভিডিও দিয়েছিলাম, তো ওই দিনে হচ্ছে রাত্রেবেলা বলেছিলাম না ডিম শেষ হয়ে গেছে, ডিমের পাতা নিয়ে আসছিলো, তার সাথে সাথে আদাটাও নিয়ে আসছে। তো এখানে আদা একটু দিয়ে দিলাম, দিয়ে শ্রেয়াংশীর খাবারটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার হচ্ছে যে মানে বেডটা সেকে নিয়েছি। তো বেড সেকার পরে এবার একটু জ্যাম লাগিয়ে নেব। আর একটু সকালবেলা যেহেতু দেরি করে ওঠা হয়েছে, তো হালকা একটু চায়ের সাথে ব্রেকফাস্টও হয়ে যাবে জ্যাম বেড। তো পরে একটু হালকা মানে নাস্তা পরে বানিয়ে নেব। আর এখানে দেখুন জ্যাম মানে বেডে একটু জ্যাম লাগিয়ে নিচ্ছি। তো এখানে ঝটপট করে মানে লাগিয়ে নিচ্ছি, আর যেহেতু শ্রেয়াংশীকেও খাওয়াতে হবে, তো শ্রেয়াংশীকে খাওয়ানোর জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি। আর কেউ তো সকালে মানে ঠান্ডায় মানে কেউ জলে হাত দেবে না, এইরকম মানে নিজেকেই করতে হবে সব কিছুটা। যাই হোক, এখানে মানে চার বেড রেডি করে নিলাম। আর দেখলাম ওরা উঠেছে কিনা, তাই আমি মানে ওটা দেখার জন্যই চলে গিয়েছিলাম। তো দেখলাম সবাই উঠে পড়েছে। আর এখানে আমি চাটা তার মধ্যে নিয়ে নিলাম। আর চাটা মানে বেশি ফুটে গেছে, তাই চাটা অল্প হয়ে গেছে। তো যাই হোক, অল্প চাই বেশি টেস্টি হয়। তো এখানে যেহেতু তিনজন আছি, তিনজনকার তিনটে চা রেডি করে নিলাম। আর সাথে সাথে আছে জ্যাম আর বেড। তাহলে চলুন সকালে চা আর বেডটা খেয়ে নিই। তো খাওয়ার পরে আবার আপনার সাথে আসছি কথা বলতে। তো কেন বললাম কথাটা, তো একটু মানে কি প্রথমেই স্টার্টিংয়ে বলেছিলাম এমন ভাগ্য করলে বর পাওয়া যায় না। তো যাই হোক, কেন বলেছিলাম, এই কারণে বলেছিলাম যে মানে সত্যিকারেরই শ্রেয়াংশীর পাপা খুবই ভালো। আর যে ভালো তাকে তো ভালো বলতে হয়েছে, নিজের হাজব্যান্ড হোক আর বা অন্য কেউ, মানে যেই হোক না কেন, যে ভালো তাকে ভালো বলাটাই ভালো। তো যেই হোক না কেন। আর এখানে দেখুন শ্রেয়াংশীর পাপা সকালবেলা কিন্তু আমি এপাশে শ্রেয়াংশীকে খাওয়াতে বসে পড়েছি, আর এখানে ও বিছানাটা গুছিয়ে নিচ্ছে। বিছানা বলে নয়, ও প্রায় সব কাজটাই যখন আমি শ্রেয়াংশীকে খাওয়াই বা শ্রেয়াংশীকে ঘুম করাই বা কোনো কাজ থাকে, ও এ টু জেডটা করে দেয়। মানে হাতে মানে হেল্পটা খুবই করে, মানে একটু আধটু নয়, প্রায় সব মানে হেল্পটাই করে। মানে যে কোনো কিছুটা হয় নাই বলে আমাকে কখনো কোনো কিছুতে কথা শোনানো, কোনো কিছু কোনো দিনও এসব করে না। হয় নাই, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই রকমই। তো এই জন্যেই বলেছিলাম। যাই হোক, এখানে দেখুন মানে শ্রেয়াংশীকে আমি এখানে খাইয়ে দিচ্ছি। তো খাওয়ানোর পরে এখানে ওরা নিচে বসে বসে চা আর বেড খেয়ে নিয়েছে। তারপরে এখানে দেখুন শ্রেয়াংশীর পাপা আমাকে কিন্তু চা বেডটা এগিয়ে দিল। আর এখানে চা বেডটা এগিয়ে দিল যেহেতু ওরা খেয়ে নিয়েছে তার জন্যে। তো এখানে আমি বসে বসে চা বেডটা খেয়ে নেবো। খেয়ে আমি জিজ্ঞাসা ওখানে করতেছি আজকে কি রান্না করব। তো তাই আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসবে। আর যেহেতু কালকে তোমার বার্থডে ছিল, তো বার্থডেতে তো তুমি বাড়িতে ছিলে নাই, তো বার্থডেতে কিছু করতে পারি নাই। বড় পিস ম্যাগি। তো মা সত্যি সত্যি দেখো, নিজে ম্যাগি তুলে খেয়ে নিচ্ছে, নিজে ম্যাগি তুলে খেয়ে নিচ্ছে। কেউ দেয়নি বলে নিজে তুলে খেয়ে নিচ্ছে। বাপরে, দিদি দেয়নি। তো বার্থডেতে কিছু করতে পারি নাই, তার জন্য বললাম সন্ধ্যাবেলা একটু কেক নিয়ে আসবে। আর এখানে তুমি হচ্ছে একটু চিকেন নিয়ে আসবে, তার জন্য একটু চিকেন নিয়ে আসবে। তাই আমি চিকেন নিয়ে আসবে বলে আমি এখানে চিকেনের জন্য মানে আদা রসুন যেসব মশলাগুলো লাগে সেগুলো আমি এখানে কেটে কুটে রেডি করে নিচ্ছি। তার মধ্যে ওদিকে মিক্স ভেজ আমার হয়ে গেছে। রান্না করব মিক্স ভেজ আর কাঁচকলা ভাজা, পোস্ত দিয়ে ভাজা করব, আর করব চিকেন। তো এখানে মিক্স ভেজ হয়ে যাওয়ার পরে এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম চিকেনের জন্য, তো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আর এখানে দেখুন পেঁয়াজগুলো কুচি করেই রেখেছিলাম।
আর এখানে পেঁয়াজগুলো কুচি করে কড়াইতে দিয়ে দিলাম। তো তারপরে এখানে রসুন আদা সব কিছু সব পরিষ্কার করে কাটাকুটি করে এখানে বেটে নেব। আর যেহেতু আমি শিল বাটাতেই বাটি, তো এখানে বেটে নেব। বাটা হয়ে গেছে, তো এখানে চিকেনের মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে এগুলোই দেয়, তারপরে গুঁড়ো মশলা সব অ্যাড করব। আর এখানে চিকেনটা মানে কি বানাতে বানাতে ওদিকে শ্রেয়াংশীকেও খাওয়াতে হবে। শ্রেয়াংশীর খাওয়ারটা এপাশে কুকারে রেডি হয়ে গেছে। আর এখানে তার মধ্যে আমি ওপাশে সবজিগুলো দেখুন, কলা ভাজা আর মিক্স ভেজেগুলো রেডি করে সব রেখে দিয়েছি। আর এখানে শ্রেয়াংশীকে আমি দিয়ে চলে আসলাম অ্যাপেল। শ্রেয়াংশী সিন্দিলাকে অ্যাপেল, মানে রান্না করতে করতে সব রকমের কাজ মানে চলতেই থাকে, যে শুধু রান্না করি তা নয়। হ্যাঁ, অন্য ভিডিওগুলো শ্যুট নেওয়া হয় নাই, কিন্তু শুধু রান্না বা আশপাশের যতটুকু নিতে পারি, কিন্তু রান্না করতে করতে আমি সব কাজই করতে থাকি। কারণ একটা কাজের পিছনে টাইম দিলে আমার হবে না, যেহেতু দুটো ছোটো বেবি আছে, তো দুজনকেই আমাকে দেখতে হবে, তাই। আর এখানে দেখুন চিকেনের মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে এখানে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর একটু মানে অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। বোঝা যাচ্ছে না এই হলুদের এটা। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে চিকেনটা কষিয়ে একটু নাড়াচাড়া ভালো করে করার পরে মানে ঢাকা দিয়ে দেবো কষানোর জন্যে। তারপরে পরে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর এখানে দেখুন তো কষাতে দিয়ে আমি ওদিকে কিছু টুকটাক কাজ ছিল, ওগুলো করে নেব। করার পরে এখানে মানে ভাতটা বসাতে ভুলে গেছিলাম, তো ওটা আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা আমি প্রায়ই ভুলে যাই বসাতে, সবজি সব রান্না হয়ে যায়, ভাত আর বসাতে ভুলে যাই। কোনো দিন তো সিন্দিলার পাপা ডিউটি থেকে চলে আসে, তো ভাতই হয় না। বলি আজকে ভাত বসাতেই ভুলে গেছি, মানে এই রকমই হয় প্রায়। যেহেতু রাইস কুকারে ভাত হয়, তো ভুলেই যায়। তো পরে আবার মানে কি আসার পরেই তখন আবার ভাত বসানো হয়। যাই হোক, এখানে চিকেন দেখুন, এদিকে আমার এক প্যাকেট কিন্তু দুধ পুরো পড়ে গেছে। তো চা বানানোর জন্য প্যাকেট কেটেছিলাম, তো ওখানেই আমি সাইডে রেখে দিয়েছিলাম প্যাকেটটা। তো আবার একটা এক্সট্রা কাজ বেড়ে গেল। তো দুধগুলো সব এখানে মানে এক প্যাকেট দুধ পুরো একদম নিচে পড়ে গেছে, নিচে আর যত নিচে মশলার ডিব্বা ছিল সবই। তো ওগুলো পরিষ্কার করে দিয়েছে, বলি দুধটা থাকে, এবারে যখন কিচেনটা পরিষ্কার করব তখন মুছে নেব। তার মধ্যে আমি এখানে ওই দুধ পড়ে গেছে ওইটার জন্য মাথাটা গরম হয়ে গিয়েছিল। আর এখানে আমি চিকেনে আলুটা ভাজতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু কাঁচা আলুটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর আমার আবার একটু মানে চিকেনে না কাঁচা আলু দিলে আমার আবার ভালো লাগে না। অনেকে কাঁচা আলু নয়, মানে আলুটাকে ভেজেই দিই মানে যখনই চিকেন করি, মানে অল্প একটু আলু দিতেই হবে এইরকম। মানে আমার না আবার ভালো লাগে না, আমার চিকেনের থেকে আবার আলুটাই বেশি পছন্দ। তো যাই হোক, এখানে কিন্তু কাঁচা আলুটা দিয়েছিলাম। কাঁচা আলুটা কিন্তু মানে কি টেস্ট খুব সুন্দর হয়েছিল। মানে যে ভেজে দিলে টেস্ট হয়, কাঁচা দিলে টেস্ট হয় না, কাঁচা দিলেও খুব সুন্দর টেস্ট হয়। কখনো টেস্ট চেঞ্জ করার দরকার আছে। তো যাই হোক, এখানে শ্রেয়াংশীর খাবারটা আমি রেডি করে নিচ্ছি। এদিকে আমি শ্রেয়াংশীকেও খাইয়ে নেব, সাথে সাথে এপাশে চিকেনটা কষা হতে থাক। আর ওদিকে আমি মানে শ্রেয়াংশীকেও খাইয়ে নেব। দেখুন, এদিকে আমি শ্রেয়াংশীকে খাইয়ে নিচ্ছি। তো শ্রেয়াংশীকে খাইয়ে চলে আসলাম। এবার দেখুন, গোটা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখনও সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, যেহেতু গোটা দিয়েছি না। কিন্তু এই গোটা আলু যে চাকু দিয়ে একটু মানে কি আর বলবো, দাগ করে দিয়েছি, ওইগুলোর মধ্যে যখন এই মশলা ঝোল ঢুকবে না, খুব সুন্দর লাগবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, ধনে জিরে গুঁড়ো। এখানে একটু জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। তারপরে এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে চিকেন রান্না করি আমি সেটাই শেয়ার করতেছি, কোনো রেসিপি শেয়ার করছি না। আমি আমার মতন আমি কেমন রান্না করি সেটাই আমি শেয়ার করতেছি, ঠিক আছে? যা করছিলাম কলা ভাজা করতে করতেই সব ফিনিশ হয়ে যাচ্ছে। সিন্দিলা ওখানে নিয়ে চলে গেছে। আর এখানে মিক্স ভেজ, আর এখানে তো চিকেন হচ্ছে। চলুন তাহলে ওদিকে সিন্দিলা কমপ্লিট হয়ে গেছে। শুধু কালারটা দেখুন চিকেন।
মাংসতে গোটা গোটা যে আলুগুলো দিয়েছিলাম, দেখুন আলুগুলো দেখুন, এখানে দেখুন একদম সিদ্ধই হয়ে গেছে পুরো একদম সুন্দর। আর এই লেগ পিসটা সিন্দিলা, বসো বড় সিন্দিলা ভঙ্গিমা করছে। আমি একটু রসা নিয়ে নিচ্ছি। এটা চিকেন, এবার খেয়ে বলি কেমন হচ্ছে। বাবা তার মধ্যে একটা গুলি যেটা আমাকে টার্গেট করে শুট করা হয়েছিল সেটা বড়দির বাহাতে লেগেছে, এবং দ্বিতীয় গুলিটা যেটা বড়দির পিছে লাগে সেটা বড়দিকেই টার্গেট করে ছোড়া হয়েছিল। ধন্যবাদ। সেটা লোক হয়েছে, কারণ এই হচ্ছে মাদের হচ্ছে জ্বালা আর কি। খেতে খেতে বাচ্চাকে খাবো, আর একটা ঘুমাইছে ওইখানে। তোমার লেগ পিস খাও। বড়বাবু একটু মার্কেটে দরকারে গিয়েছিল, তো আসার পথে নিয়ে আসছিল মোমো, তো মোমোটা খেয়ে নিয়েছি। আর যেহেতু সকালে চিকেন বানিয়েছিলাম, চিকেন আছে। আর আসার পথে নিয়ে এসেছে তন্দুরি রুটি, তো তন্দুরি রুটির সাথে হয়ে যাবে। আর অল্প মনে হয় রাইস কুকারে ভাত ছিল, তো অল্প ভাত আছে, যে খাবে ভাত অল্প নিয়ে নেবে। আর এখানে আছে তন্দুরি রুটি। তাহলে চলুন বন্ধুরা, তো তন্দুরি রুটি খাওয়া দাওয়া করি, আর এখানেই ভিডিওটা আমি শেষ করবো, যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট শুরু করেছি। আর তারপরে আর কন্টিনিউ করতে পারি নাই দুপুর পর্যন্ত করার পরে, তারপরে অনেক কাজ ছিল। আর এগুলো ঠান্ডার জন্য দেখুন সব কার্পেট বিছিয়ে দিয়েছে। বললে বারণ করে খাবি, আর খাবে রুটি খাবি না? ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো টাটা, বাই বাই।